বাঁশ খাওয়া এবং বাঁশ দেওয়া কিন্তু আসলে সত্যিকারই কিন্তু ইনি এখানে মানুষকে বাঁশ খাওয়াচ্ছেন। আমরা দেখলাম যে এখানে একটা কেতলিতে আসলে পানি আছে। আপনি কি আসলে বাঁশ খাওয়াই দিচ্ছেন নাকি একটু বলবেন? জি, তরল বাঁশ আমরা খাওয়াচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি এক বাঁশের বাগানে, অর্থাৎ এটি বৃক্ষ মেলা একটি নজর কাড়া স্টল এবং সেই স্টলে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানে প্রায় ৬০ প্রজাতির বাঁশ রয়েছেন এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন বনজ যে গাছগুলো রয়েছে যেগুলো হারিয়ে গিয়েছে প্রকৃতি থেকে, সেই গাছগুলো আসলে সংরক্ষণ আমরা একটু কথা বলে নিতে চাই। আসলে এগুলো আমরা মনে হচ্ছে একটা বাঁশ বাগানে রয়েছি। ৬০ প্রজাতির বাঁশ রয়েছে, এর পাশাপাশি বললেন ২০০ প্রজাতির বাঁশ আপনার সংগ্রহ রয়েছে। আসলে কিভাবে কি করলেন একটু জানাবেন? জি, আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন সাইব, কোয়ান্টাম ব্যাম্বোরিয়ানের কিউরেটর হিসেবে আছি। আমরা এসেছি বান্দরবানের লামা থেকে, আর আমাদের সংগ্রহে আছে ২১০ প্রজাতির বাঁশ। আর মেলাতে আমরা এনেছি ৬০ প্রজাতির বাঁশ, ১১০ প্রজাতির বনজ, যে গাছগুলো আসলে হারিয়ে যাচ্ছিল, বিলুপ্ত প্রায় যে গাছ, যেমন বৈলাম গাছ বাংলাদেশের সবচেয়ে উঁচু গাছ হয়, বৈলাম, বাঁশপাতা, এরকম বেশ কিছু রেয়ার গাছের সংগ্রহ আমাদের আছে। এছাড়া ফুল, ফল, তারপর হচ্ছে ইনডোর প্লান্ট, ওষুধি, মশলা, সব টোটাল হচ্ছে ৫০০ জাতের গাছ আমরা এনেছি। পৃথিবীব্যাপী যে বাঁশের মার্কেট, বর্তমানে ওয়ার্ল্ড মার্কেট হচ্ছে $১০০ বিলিয়ন হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট বাঁশের। এবং বাংলাদেশেও কিন্তু কাঁচামাল হিসেবে বাঁশের ১,০০০ কোটি টাকার মার্কেট আছে। এবং আমরা আসলে ব্যবহারগুলো দেখে বিস্মিত হয়েছি। বহির্বিশ্বে হচ্ছে বাঁশকে, বিশেষ করে চায়নাতে বাঁশকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বাঁশ থেকে হয় না এমন কোনো জিনিস নাই। বাঁশ অন্য যে কোনো গাছের চেয়ে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে। কিন্তু সরকারের যে একটা প্রকল্প নেওয়া হয়েছে, ২৫ কোটি গাছ লাগানোর যে প্রকল্প, এবং কার্বন ক্রেডিটের যে কথাটা বলা হচ্ছে, আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যে আসলে ২৫ কোটি গাছের মধ্যে কমপক্ষে ৫ কোটি বাঁশ লাগানো উচিত। মানে একসময় পুরো ভারতবর্ষের মূলী বাঁশের চাহিদা পূরণ হতো আমাদের পাহাড় থেকে। বাঁশ খাওয়া এবং বাঁশ দেওয়া কিন্তু আসলে সত্যিকারই কিন্তু ইনি এখানে মানুষকে বাঁশ খাওয়াচ্ছেন। আমরা দেখলাম যে এখানে একটা কেতলিতে আসলে পানি আছে। আপনি কি আসলে বাঁশ খাওয়াই দিচ্ছেন নাকি একটু বলবেন? জি, তরল বাঁশ আমরা খাওয়াচ্ছি। আমি মেইনলি এটা চায়নাতে খেয়ে এসেছি। মানে বাঁশ পাতার মধ্যে যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল দুটো উপাদানই আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এই পাতার মধ্যে মূল উপাদান যেটা থাকে, সিলিকা থাকে প্রচুর পরিমাণ। ম্যাক্সিমাম ফুডে এই সিলিকাটা পাওয়া যায় না, অল্প কিছু সামুদ্রিক ফুডের মধ্যে সিলিকাটা থাকে। এবং এই যে ব্যাম্বো লিপটি বলে, এটা পোশাকের নামই হচ্ছে ব্যাম্বো লিপটি। বাঁশ পাতা, কচি পাতা কেটে জাস্ট বয়েল করলে যে নির্যাসটা হয়, এটাই হচ্ছে ব্যাম্বো লিপটি। এবং এটা চায়না, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে বহুল ব্যবহৃত। মানুষ তো খাচ্ছে, আসলে কি বলছে? আচ্ছা, মানুষ রিভিউ তো খুবই ভালো, এবং মানুষ চাচ্ছে যে এটার প্যাকেটজাত কিভাবে পাওয়া যায়। যেহেতু প্যাকেট করা একটা প্রসেসিংয়ের বিষয় আছে, সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। কিন্তু গত বছর আমরা ৬,৫০০ লোককে খাইয়েছিলাম। এবার মেলায় ১০-১২ দিন আজকে অলরেডি ৪,০০০ লোককে আমরা এটা দিয়ে আপ্যায়ন করেছি। এবং রিভিউ খুবই ভালো, এবং এটার খুব সুন্দর একটা স্মেল আছে, গ্রিন কালার হয়। এবং এটা গ্রিন টির বিকল্প কিন্তু হতে পারে, কারণ জানেন যে চায়ের মধ্যে ক্যাফেইন থাকে, ক্ষতিকর উপাদান, কিন্তু এটার পুরো ক্যাফেইন ফ্রি। 50 to 100 ইয়ার্স পর্যন্ত আপনি প্রিজার্ভ করতে পারবেন বাঁশকে। এবং বহির্বিশ্বে এটাকে বলাই হয় গ্রিন গোল্ড। এটার নামই হচ্ছে সবুজ সোনা নামে এটা পরিচিত। এবং বাঁশ থেকে কনস্ট্রাকশনের মূল ধারায় অলমোস্ট চলে এসছে এখানে। কারণ আপনি একটা গাছের ক্ষেত্রে হয়, বাঁশ এবং বেত হচ্ছে পৃথিবীর একমাত্র ইকো ফ্রেন্ডলি প্ল্যান্ট, যেটার কোনো বিনাশ নাই। আসলে একটা গাছ আপনি লাগালেন, 30-40 বছর হলো, গাছটা কাটলেন, গাছটা শেষ হয়ে গেল। কিন্তু বাঁশের কিন্তু আসলে কোনো বিনাশ নাই। আপনি নিজে লাগালেন, কয়েক প্রজন্ম এখান থেকে ফল লাভ করতে পারে। 4 বছর থেকে আপনি কাটা শুরু করবেন, 10টা কাটলে 15টা হবে, নতুন শুট বের হবে। এরকম এটা লাইফ স্প্যান 60 to 120 ইয়ার্স। বাঁশ মনোকার্পিক প্লান্ট, মানে একবারই ফুল দিয়ে এসে মারা যাবে। আপনি নিজে লাগালেন, আপনার ছেলে, নাতি, পুতি, কয়েক প্রজন্ম এখান থেকে কিন্তু আসলে ফল লাভ করতে পারবেন। মানে এর চেয়ে আসলে উপকারী কোনো প্লান্ট হয় কিনা আমাদের আসলে জানা নেই। বাঁশ ঝাড় যত উঁচু হয়, সে কিন্তু বিনয় নুয়ে পড়ে। এবং এটা চমৎকার চাইনিজ প্রবাদই আছে, দি হায়ার ইউ গ্রো দি লোয়ার ইউ বো। তুমি যত উঁচুতেই যাও না কেন, তুমি কিন্তু বিনয় নুয়ে পড়বে। আমাদের এই বাঁশ সম্পর্কে আসলে দৃষ্টিভঙ্গিটা, জাতিগত দৃষ্টিভঙ্গি আসলে পরিবর্তন করা উচিত। আমরা বাঁশ দেওয়া দিয়েই বন্ধ না করে আমরা আসলে বাঁশের উপকারগুলো ফলভোগ করতে চাই। আসলে আমাদের বেশ কিছু এক্সক্লুসিভ বাঁশ এসছে এখানে, যেমন আমরা এখান থেকে শুরু করে দেখি। জি, মানে বাঁশের আসলে কয়েকটা ধরনের প্যাটার্ন হয়। কিছু ইনডোরের বাঁশ আছে, কিছু বাণিজ্যিকভাবে কাজ করা যায়, কিছু ক্লাইম্বার আছে, লতা বাঁশ আছে কিছু। মানে মানুষ অনেকে, ঢাকা শহরে আমাদের আসলে যে জায়গার সংকট, এইগুলো আমরা ইনডোরে মানে বাড়ির ছাদেও করতে পারি বাঁশের চাষ, বা বাড়ির ছাদে বা বারান্দায় কিন্তু বেশ কিছু বাঁশ করা সম্ভব। যে আমরা বললাম যে আমরা গাছ নিয়ে কাজ করছি 2006 সাল থেকে। আমাদের মাদার ফাউন্ডেশন হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। আমাদের এটা কোয়ান্টাম মেমোরিয়ামটা সেই বান্দরবনেই আমাদের
প্রতিষ্ঠিত। আমরা ওখানেও হচ্ছে মানে সংরক্ষণাগার করেছি। আমাদের যে বললাম যে ব্যাম্বু সেটামটা হচ্ছে 210 প্রজাতির বাঁশ আছে ওখানে। আর আমাদের অন্যান্য গাছে যে সংগ্রহ প্রায় 1000 প্রজাতির আমাদের গাছের সংগ্রহ আছে সেখানে। আসলে প্রকৃতির কোথাও কাউকে না কাউকে আসলে এগিয়ে আসতে হবে। মানে আমরা যদি সবাই শুধু ফল লাভ করতে চাই, ভোগ করতে চাই, কাউকে না কাউকে তো আসলে মানে তেল হয়ে পুড়তে হবে, তা না হলে কিন্তু পরবর্তী প্রজন্মকে আমরা দেখানোর জন্য আসলে কোনো মানে কিছুই বাকি থাকবে না। আমাদের মানে কর্তৃপক্ষের তো এটা অবদান আছে এবং আমরাও একটা টিমই কাজ করি কনজারভেশনে। আমরা সেই 2010 সাল থেকে আমরা এটার কাজ শুরু করেছি। ব্যাম্বু সেটামটা শুরু হয়েছে 10 সাল থেকে আমরা ফরেস্টে ঘুরে ঘুরে এই গাছগুলো সংরক্ষণ করেছি। এবং যেহেতু আমাদের ওখানে একটা এখন অভয়ারণ্যই তৈরি হয়েছে এবং পাখি প্রজাপতি একটা অভয়ারণ্য এবং বন্যপ্রাণীর একটা অভয়াশ্রম ওটা গড়ে উঠছে আমাদের সেই বান্দরবনের লামা। সর্বশেষ বলতে চাই মানে আমাদের স্টলে আপনারা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মানে দেশীয় প্রজাতিগুলো আমরা সংরক্ষণে এগিয়ে আসি এবং বাঁশের ব্যবহারটা আসলে সবাই আমরা জানুক। আমাদের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে এখানে আসার বাঁশের এই বহুবিধ ব্যবহার মানুষকে জানানো। এবং আমাদের স্টলে আসুন, বাঁশ খান, মানে বাঁশের চায়ের দাওয়াত রইল সবাইকে। নিজেরা বাঁশ দেওয়া বন্ধ করি এবং বাঁশকে বিনয়ের প্রতীক হিসাবে আসলে আমরা ব্যবহার করি, এটাই আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত।